ব্লক থেকে একেবারে জেলার দায়িত্ব দেওয়া হলো। নমস্কার, আমি হরেন্দ্র, আপনারা দেখছেন হর্ষ নিউজ। রামদেব সাহানিকে, তিনি কালিয়াগঞ্জ ব্লকের আইএনটিসির ব্লক সভাপতি ছিলেন, তাকে দল ভালো মনে করেছে, যার কারণে মূলত তাকে জেলা সভাপতি হিসাবে আজকে সভাপতি হিসাবে তাকে দায়িত্ব দেওয়া হলো। এছাড়া মহিলা সভাপতি হিসাবে পুনরায় চৈতালি ঘোষ সাহাকে আবার পুনরায় জেলা সভাপতির দায়িত্ব দেওয়া হলো এবং জেলা যুব সভাপতি হিসাবে যিনি কৌশিক গুণ ছিলেন, তাকে আবার পুনরায় সভাপতি পদে বাহাল রাখা হলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের জেলার যুব প্রেসিডেন্ট কৌশিক গুণ, আমাদের মহিলা প্রেসিডেন্ট চৈতালি দি, একে আমি আমার অভ্যন্তরীণ আন্তরিক শুভেচ্ছা জানাই, তার রাজনৈতিক সাফল্য কামনা করি এবং আমার পাশে যিনি আছেন, আজকে খুব খুশি হলাম আমরা কালিয়াগঞ্জবাসী যারা আমরা তৃণমূল কংগ্রেস করি তাদের খুব খুশি হওয়া উচিত। কারণ এই রামদেব সাহানিকে আমি বহুত দিন আগের থেকেই চিনি। উনি সবসময় রাজনৈতিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকেন এবং এই লোকটার কাছে একটা জিনিস, যখনই আপনারা যে কোনো সমস্যায় যাবেন হাসি মুখে ওনার কাছ থেকে আপনারা পাবেন। এবং কালিয়াগঞ্জবাসীর কাছে সবচেয়ে বড় উপহার, এই প্রথম যা কালিয়াগঞ্জের থেকে আইএনটিটিউসির জেলা প্রেসিডেন্ট দেওয়া হলো, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার যুবরাজ অভিষেক ব্যানার্জিকে আমরা কালিয়াগঞ্জবাসীর তরফ থেকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি যে একজন এমন একটা দিল, যেরকম দিদির যেটা বার্তা যে মানুষের পাশে মানুষের সাথে সর্বদা থেকে মানুষের যেন উপকার করা যায়, সেরকম লোককে দিলেন। কারণ ইনি রাত 10টা নেই, 11টা নেই, 12টা নেই, মানুষ যখনই বিপদে পড়েন আমার যতটুকু জানা রামদেব সাহানিকে পাশে পান। যার জন্য আপনারা জানেন জেলা পরিষদ নির্বাচনে উনি বিপুল ভোটে জয়ী হয়েছেন। আমাদের যে জায়গাটাকে বলা হতো সবচেয়ে যে বিজেপির আকড়া বা সিপিএমের আকড়া, ওখানে তৃণমূল কংগ্রেস বা ডানপন্থী কোনোদিন জিততে পারে নাই, কিন্তু রামদেব সাহানি সেই সিট তিনি ছিনিয়ে নিয়ে এসছেন। ব্লক থেকে আপনাকে জেলার দায়িত্ব দেওয়া হলো, কেমন লাগছে? খুবই ভালো লাগছে যে আমি আগে ব্লকের দায়িত্বে ছিলাম, ব্লক থেকে এখন জেলাতে দায়িত্ব দিয়েছে। যে ব্লকের যে আমি সাংগঠনিক কাজকর্ম করতাম, পার্টি নিশ্চয়ই দেখেছে যে কাজের ভিত্তির উপর দিয়েই দল দায়িত্ব দিয়েছে। তো স্বাভাবিকভাবে আমি কালিয়াগঞ্জভাবে কাজ করে চলেছিলাম। আগামী দিনে উত্তর দিনাজপুর জেলার যেহেতু দায়িত্ব দিয়েছে, জেলার দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করব, সংগঠনটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশেই যা কর্মসূচি আসবে সব পালন করব এবং শ্রমিক স্বার্থে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াবো। শ্রমজীবী মানুষের যে কোনো সমস্যা, যে কোনো সমাধান করার জন্য আমি সবসময় 21শে জুলাই প্রতি বছরের ন্যায় এইবারও 21শে জুলাই হবে। তো সেই জন্য আমরা দেওয়াল লেখা শুরু করেছি গ্রাম থেকে শহর পর্যন্ত। আপনারাও দেখবেন, যাবেন যে আমরা 21শে জুলাই নিয়ে দেওয়াল লেখা শুরু করে দিয়েছি এবং শ্রমিক সংগঠনের যে গণসংগঠনগুলো আছে তারাও দেওয়াল লেখার হাতে হাত মিলিয়েছে। রামদেব সাহানিকে ব্লক থেকে জেলাতে দেওয়া হলো, কি বলবেন, কেমন লাগছে যুব নেতা হিসাবে, কি বলবেন আপনি? সবার আগে দাদাকে সবুজ অভিনন্দন। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় নেত্রী এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় স্নেহাধন্য। আজকে আমাদের উত্তর দিনাজপুরের জেলার নতুন মুখ রামদেব সাহানি মহাশয়, যিনি দীর্ঘদিন কালিয়াগঞ্জ ব্লকের শ্রমিক সংগঠনটা দেখেছিলেন। তবে একটাই কথা বলবো, পরিশ্রমের কোনো বিকল্প হয় না। আমরা দেখেছি, আমরা খুব কাছ থেকে দেখেছি, যেহেতু সহযোদ্ধা হিসেবে কাজ করছিলাম, দাদা আমার অনেক সিনিয়র। তো আমরা দেখেছি মানুষের পাশে দাঁড়ানো, রাত দিন ছুটে যাওয়া, মানুষের সুখ দুঃখের সাথে হওয়া, হয়তো তারই মূল্যায়ন আজকে আমরা পেয়েছি কালিয়াগঞ্জ ব্লক থেকে। দাদা সবসময় মানুষের পাশে থেকেছেন, মানুষের পাশে আপদে বিপদে দাঁড়িয়েছেন, এটাই বড় দাদার একটা বড় ভূমিকা।